আমাদের এই পৃথিবীতে এমন বেশ কয়েকটা জায়গা রয়েছে যার কিন্তু আপনি কোনো রকম কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন না। এই ধরুন ডেভিল ক্যাটল, কিংবা এমন কোনো একটা জায়গা যেখানে শহরের মানুষজন হঠাৎ হঠাৎ করে ঘুমিয়ে পড়ছেন। তো আজকের এই ভিডিওতে সেই রকমই কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। তো শুরুতেই বললাম যে অদ্ভুত অদ্ভুত কিছু জায়গার কথা বলবো। ডেভিল ক্যাটল, প্রাকৃতিক রহস্যে ঘেরা এই ডেভিল ক্যাটল, এটা আমেরিকার মিনিসোটাতে রয়েছে, যাকে শয়তানের চাকাও বলা হয়। কেন বলা হয় সেটাই আপনাদেরকে এবার ব্যাখ্যা করছি। কলজনের আকারে ছোট্ট একটা পুল, আর যা রহস্যজনকভাবে নদীর অর্ধেকটা জলকেই শুষে নিচ্ছে। মানে জলের শেষ কোথায়? আমরা তো জানি যে কোনো জিনিসের শুরু থাকলে তার একটা শেষ থাকবে, কিন্তু জলের শেষ কোথায় তার ব্যাখ্যা বিজ্ঞানীরা পর্যন্ত খুঁজে পাননি। কথিত রয়েছে যে এই জলপ্রপাতের ভিতরে নাকি কিছু জিনিস রাখা হয়েছিল, যাতে জলের শেষ কোথায় বা জলের পথটা কোথায় সেটা বোঝা সম্ভব হয়। কিন্তু জানেন, তা সম্পর্কে কিছুই জানা যায়নি। ভাবুন, আস্ত একটা ঝর্ণা পাথুরে গর্তের মধ্যে দিয়ে একেবারে গায়েব হয়ে গেল। কোথায় গেল সেই ঝর্ণার জল? এই নিয়ে কিন্তু বছরের পর বছর ধরে প্রচুর রহস্য দানা বাঁধছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা রহস্যই প্রায় রয়ে গিয়েছে। মিনিসোটার একটি সরকারি পার্কের মধ্যে দিয়ে এই ব্রুল নদী বয়ে গিয়েছে, আর সেই নদীর মধ্যে রয়েছে ঝর্ণা। ব্রুল নদী পার্কের ভিতর দিয়ে গিয়ে একটা গর্তে পড়ার আগে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। জনশ্রুতি তো এও রয়েছে যে ওই ঝর্ণার শেষ কোথায় তা জানতে তাতে আস্ত একটা গাড়ি ফেলা হয়েছিল, কিন্তু না, সেই গাড়িরও কোনো খোঁজ মেলেনি। কেউ যদি ভাবেন যে ওই গাড়ি জলের সঙ্গে অন্যত্র বয়ে গিয়েছে, সেটাও কিন্তু হয়নি। আর এই ঝর্ণা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। মিনেসোটার ডুলুথ থেকে কিছুটা দূরেই বয়ে চলেছে এই ব্রুল নদী। নদীটা এই পার্কের মধ্যে দিয়ে যাওয়ার পর দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ গ্রানাইট পাথরের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে, আর দুটো যে পূর্ব এবং পশ্চিম দিক রয়েছে, সেই পূর্ব এবং পশ্চিম দিক দুটোই ঝর্ণায় পরিণত হয়েছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে একটা ঝর্ণার দিক শেষ কোথায় তার কোনো রকম কোনো আইডিয়া এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ঝর্ণার আকার নিয়ে এটি পাথুরে একটা গর্তের মধ্যে পড়েছে, প্রায় 10 ফুট পর্যন্ত তলিয়ে গিয়েছে, যাকে আপনি এক কথায় বলতে পারেন যে পুরো গায়েব হয়ে গিয়েছে। অনেক পর্যটক আসেন যারা কিন্তু এই যে ঝর্ণা, সেই ঝর্ণার শেষ দেখতে আসে, কিন্তু এখনো পর্যন্ত সেই শেষ দেখা যায়নি। এমনকি গর্ত থেকে যে জল উপচে পড়েছে তাও কিন্তু একেবারে নয়। ডেভিল ক্যাটলের জল ক্রমশই নিচের দিকে বয়ে যাচ্ছে, কিন্তু কোথায় বয়ে যাচ্ছে তা কেউ জানে না। তবে এই পার্কের যিনি ম্যানেজার পিটার মট, তিনি বলছেন যে এখানে প্রচুর মানুষ ভিড় করেন। অনেকে আবার দাবি করছেন যে এই ঝর্ণার জল নিচ থেকে যখন যাচ্ছে তখন সুপিরিয়র হ্রদে গিয়ে মিশেছে। আবার অনেকে বলেন যে মাটির নিচে হয়তো অন্য কোনো জলপ্রপাতের সঙ্গে বা জলপথের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তো যারা নদ, নদী এই সমস্ত নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু এর একটা ব্যাখ্যা খুঁজে বার করছেন। তারা বলছেন যে এই যে ঝর্ণার যে দুটো অংশ, সেই দুটো অংশে জলের যে ফ্লোটা সেটা একদম সমান, আর এই ঝর্ণার একটা অংশ সেই নিচের তলার যে স্তরটা রয়েছে তার মধ্যে মিশে গিয়েছে, সেই জলধারার সঙ্গে মিশে গিয়েছে, তাই সেটাকে দেখা যায় না বা তার শেষ কোথায় সেটা দেখা যায় না। তো এইরকম আরো অনেক মজার মজার গল্প আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে যেটা বলবো যে মেক্সিকো কিন্তু শহর হিসেবে ভীষণ অন্যরকম। হঠাৎ হঠাৎ আপনি মেক্সিকোতে এমন কিছু ঘটনা দেখবেন যে আস্ত একটা গর্ত সেটা পুরোপুরি বলা যেতে পারে যে একটা বাড়িকে গিলে খেয়ে ফেললো। তো এরকম মেক্সিকোর অদ্ভুত জিনিসপত্র জানার জন্য আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আপনাদেরকে হেজতোলেন লাইটের কথা বলি। এই লাইট নরওয়ের আকাশে দেখতে পাওয়া যায়। প্রতি রাতে অদ্ভুত 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 সব ডিজাইন করা আলো সেখানে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের শেপের আলো তারা ছোটাছুটি করছে। একটা রাতে সেটা গায়েবও হয়ে যাচ্ছে, আবার পরের রাতে তা ফিরে আসছে, আর 4 দশক ধরে ঠিক এই ঘটনাটাই ঘটছে। বিজ্ঞানীরা রীতিমতো হতবাক।
1930 সালের গোড়ার দিকে প্রথমবার সেখানকার মানুষজন এই বিষয়টা দেখতে পেয়েছিলেন। যেটা গবেষকরা বলছেন যে এইখানে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থের বিচ্যুতি রয়েছে। যে নদী রয়েছে সেই নদীতেই তেজস্ক্রিয় পদার্থের বিচ্যুতি রয়েছে। তো সেই বিচ্যুতি আকাশে গিয়ে এই ধরনের আলো তৈরি করছে, যেখান থেকে এই আলোর খেলা দেখা যাচ্ছে। আবার কিছু গবেষক এও বলছেন যে এর উপত্যকায় প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড রয়েছে। তো যেটা হয় যে সালফার জলের সঙ্গে গিয়ে একটা রিয়াকশন করছে, আর সেই রিয়াকশন থেকেই এই আলোর সৃষ্টি হচ্ছে। তবে এই নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হলেও এখনো পর্যন্ত যে পুরো দস্তুর সেটা সম্পর্কে জানা গিয়েছে তা কিন্তু একেবারেই নয়। এরপর আপনাদেরকে মুভেইল কেভের গল্প বলি। একটা অদ্ভুত গুহা, এটা রয়েছে দক্ষিণ পূর্ব রোমানিয়ায়। প্রায় 10 লক্ষ বছর ধরে এই গুহার মধ্যে কোনো রকম কোনো আলোই ঢোকেনি। বিদ্যুৎ কর্মীরা এখানে বিদ্যুৎ স্টেশন বানাতে এসেছিলেন। তারা যখন এখানে আসেন, তারা এই গুহার সম্পর্কে জানতে পারেন। তো এই গুহার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটাও ভীষণভাবে ভয়ঙ্কর, মানে ভাবতে পারবেন না কতটা ভয়ঙ্কর এই গুহার রাস্তা। এইখানে আপনি বেশ কিছু সরু সরু নদী পাবেন, প্রত্যেকটা নদী সালফিউরিক অ্যাসিডে ভরা। এছাড়াও এখানে প্রচুর টানেল পাবেন, সেই টানেলগুলোতে রয়েছে হাইড্রোজেন সালফার, রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড। এটা একটা অদ্ভুত অংশ গুহাটার। আর এখানে প্রায় 33 প্রজাতির জীব খুঁজে পাওয়া গেছে। গুহাটা পুরোটাই কিন্তু ইকোসিস্টেমের উপরে নির্ভর করে চলছে। তো এই যে জীবগুলো পাওয়া গেছে, এবার আপনাদের স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে যেখানে আলো ঢুকছে না, তাহলে জীবগুলো কি খেয়ে সার্ভাইভ করছে? তারা খাচ্ছে হচ্ছে এই পাথরের উপরে যে সাদা সাদা ফেনা তৈরি হচ্ছে, সেই ফেনা খেয়ে এরা সার্ভাইভ করছে। তো এই যে জীবগুলো, এই জীবগুলো কিন্তু একমাত্র এই গুহার মধ্যেই পাওয়া যাচ্ছে। এই গুহার বাইরে এই জীব কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপর আপনাদেরকে বলছিলাম যে একটা অদ্ভুত জায়গা যেখানে মানুষ ঘুমিয়ে পড়ছে, কাজাখস্তান। কাজাখস্তানে সেখানে স্লিপিং সিটি রয়েছে। মানুষ ধরুন গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছে, রাস্তায় হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ছে, এই ধরনের কাণ্ড কারখানা সেখানে ঘটছে। কিন্তু কেন ঘটছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সেইভাবে পাওয়া যায়নি। তবে যেটা বলা হচ্ছে যে ওই এলাকায় ইউরেনিয়াম খনি রয়েছে, সেই ইউরেনিয়াম খনির থেকে রিয়াকশন হয়ে সেখানকার মানুষজন ঘুমিয়ে পড়ছেন। তারা বলছেন সেখানকার মানুষজন যে তারা প্রচন্ডভাবে ক্লান্তি বোধ করছে, তাদের শরীর সুস্থ থাকছে না, তারা হ্যালোসিনেট করছে। কিন্তু যখন তাদের ব্লাড টেস্ট করা হলো, তাদের শরীরে কোনো রকম কিন্তু যে ইউরেনিয়ামের ট্রেস সেটা পাওয়া যায়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তাদের সাথে কি হচ্ছে, তারা কেন ঘুমিয়ে পড়ছে? এমনকি কাজাখস্তানের আরো একটা জায়গা রয়েছে যা ইউরেনিয়াম খনির আরো অনেকটা কাছে রয়েছে, সেখানকার মানুষদের তো কিছু এরকম হয়নি। তো এই পুরো বিষয়টাই একটা রহস্য। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।